তা আসলে 5টি পরাণ আছে মানুষের সাথে, আর 5টি আত্মা আছে আপনার সাথে। এই 5টি আত্মায় এক আত্মা আপনাকে ঘুম পাড়ায়, ওর কাম খালি ঘুম পাড়াইব। এখন আপনাদেরকে চেতন রাখছে, ওর ডিউটি চেতন রাখা, মানে আপনাদেরকে ঘুম পাড়াইবে, ওর কাম ঘুম পাড়ান, আর কোনো ডিউটি নেই। আর এক আত্মা আপনাকে হাঁটাইবে, এখন আপনাকে হাঁটাইতেছে না, ওর ডিউটি হাঁটাইব, এটা বাড়িতে নিয়ে যাইব, ওর কাম হাঁটান। সারাদিন হাঁটাইছে, ও আর হাঁটাইব না, ওর ডিউটি শেষ। আর একটা শোনাইতেছে, একটাই যে আপনাদেরকে শোনাইতেছে কথাবার্তা, ওর কাম খালি শোনান। আর একটা আপনাকে দেখাইতেছে, খালি ওর কাম ডিউটি হলে দেখান। তে সব সব কিন্তু এক কাজ করতেছে, যে আপনার ভিতরে যে 5টি আত্মা আছে সবই এক কাজ করতেছে না, এক একটা এক এক কাজ করতেছে, কিন্তু আপনি বুঝতেই পারতেছেন না যে কে কোন কাজ করতেছে। তাই বলছেন মানবের সন্ধান জানবে মন, ওরে মন রে এ দেহের সন্ধান জানবে মন। নিজকে নিজে নাচি নিলে, নিজকে নিজেই নাচি নিলে বাবা বন্দেগী তার কারণ। মানবের সন্ধান জানবে মন, মন রে এ দেহের সন্ধান জানবে মন। দেহে আছে 5 জন, তাদের কেমনই গঠন। দেহে আছে 5 জন, তাদের কেমনই গঠন। ওরে কয়জন জাগে কয়জন ঘুমায়, এ দেহে কয়জন জাগে কয়জন ঘুমায়, কয়জন বা দেখায় স্বপন। এ দেহের সন্ধান জানবে মন, মন রে মানবদের সন্ধান জানবে মন। আগো নিজকে নিজে নাচি দিলে, ও বাবা নিজেকে নিজেই নাচি নিলে তার বন্দাগি অকারণ। এ দেহের সন্ধান জানবে মন, মন রে এ দেহের সন্ধান জানবে। আস্তে বাবা, যেমন কথায় তুলছিলাম, শামুকে ঝিনুকে মুক্তা তর হইল, সাপের মাথায় মণি হইল। যে মনির দাম লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা। কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে তারা এমন একটা জীব আল্লাহ পাক পরওয়ারদিগার তাদেরকে কোনো হিসাব নিকাশের মধ্যে রাখে নাই, এই তাদেরই মাথায় মনি হয়ে বসে হয়েছে। আর যে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ, তার মাথার মধ্যে আস্তে আস্তে মনি শেষে ওয়া চোখ গেল গা, কান গেল গা, নাক গেল গা, দাঁত গেল গা, মাথার মনি খুলে গেল গা, যায় শেষে আইগা মুইতে সিট হইল কোন জায়গায়, শ্রেষ্ঠ মানুষের সিট হবো খাটের উপর, ফুলের বিছানা, তা থেকে গোয়েল ঘরের মধ্যে, তাও এই মাটির সেরা ঘেতা। তালি বাবা শ্রেষ্ঠ হইলাম। মানুষের মাথায় মনি হওয়ার কথা, এই মনিটার জন্য গুরুর আহালে বায়াত করবেন না কেন গেছি, কি কন? আমার সোনার আহলে বায়াতের ভাইয়েরা যারা আছেন, তরিকা সেটা তরিকা, কথার মধ্যেই বলছে তরিকা, তরিকা। আর এই তরিকা কে হয়ে গেছে, সেটা হইল কিছুক্ষণ আগে গান গাছি, 3 তক্তার লইকা খানি বাঞ্চুয়াই ওঠে পানি। কি দিয়ে শেষ লইকার পানি রে, গাব গোবর যদি না থাকে পানি এখান থেকে ফসল করে উঠবো, বুঝছেন? সেই ফোকাগুলা করলে নাক, কান, চোখ, মুখ, মুখের মধ্যে যদি মিশা কথা থাকে পানি উঠবো না, চোখের মধ্যে যদি খারাপই থাকে বক বক করে পানি উঠবো না, কান যদি ঠিক না থাকে তলি খোঁজা দেবো না। তাইলে এই যে 3 তক্তার লইকা খানি বাঞ্চুয়ায় ওঠে পানি। গুরুর কাছে গেছি এই মস্তিষ্ক ঠিক করার জন্য, আহলে বায়াতের জন্য। বাড়ি পুরা ছিল, ঘরের মধ্যে হে আগিলে পুরান
ফাল নিয়ে গেছি কামারের কাছে, আমার ঘরে ওই ফাল এত যত্ন করে রাখছি, আর সেই ফাল নিয়ে গেলাম কামারের কাছে, আমার যত্নের জিনিস। কামার হইল কি আত্মা নিয়ে হেরে অবি দিল আগুনের মধ্যে পোড়া। জিনিস হইল আমার, পোড়া দিল কামার। উনে খাড়া থেকে দেখতেছি যে পোড়া দিতেছি, পুইরা যখন নাল ডগডগা হইল, মাটির থুয়ে বাড়ি ধরলো না, বাড়ি ধরলো হক্ত একটু আলাদা এক জিনিসের উপর থুয়ে দুইজন বাড়ি ধরলো, একজনের বাইরে কামাবো না, দুইজন। দেখছে তরিকে কনে ধরছে বাড়ি এই নিয়া ইয়ের উপর, হ্যাঁ তরিকাটাই কামার বেরিয়েছে ওইরকম। বাইরে কি করলো, লাল সারা দিয়েছে একটা বাইনা, আবার দিল পানির মধ্যে পোড়া, দেহ খালি পানির মধ্যে পোড়া দিল। পোড়া দিয়া তখন সুন্দর কইরা ঘইসা তোমার জিনিস তোমাকে আবার মুখ কান সাফ করে দিয়ে বানা দিল একটু অস্ত্র। ওটা কী করবে, গরুর গলার দিবে শেষ, বাঁশের ছবি কোপ দিবে শেষ। কি হয়েছে, দাঁড় উঠছে, দাঁড় নিয়ে দাঁড় দিবে কনে গেছিলে কামারের কাছে, তোমার মুখ তো হয় নাই ওই ওটা দাঁড় হওয়া। তাহলে তোমার এই দেহের মধ্যে যে একটা পারত আছে, দাঁড় আছে, এই দাঁড় তুলবে লেগে গেলে বাবা একজন জ্ঞানীর সঙ্গ ধরে সেখান থেকে তোমার দাঁড় তোলা লাগবো। বাবা কি বলতেছেন? ও তোমার পাপে বড়াই অঙ্গ, আগে করগা সাধুর সঙ্গ, ভিতরে বাহির আগে করো পরিষ্কার। প্রেম করা কি বাজান সহজে ব্যাপার। আয়ার এখানে কি বলছেন, ও গো বাজান নিলে গুরুর মন্ত্রণা, যাইব এই দেহের যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবো না রে। তরিকা নেওয়ার উদ্দেশ্য গুরুর কাছে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি দয়া করে আমি নিতে পারি, আমার ভেতরে যে আবর্জনা জমছে ওই আবর্জনাটা কাইটা ফ্রেশ একজন মানুষ হয়ে শান্ত সুষ্ঠ হওয়ার জন্য এই তরিকা, শান্ত সুষ্ঠ হওয়ার জন্যই তরিকা। তাইলে সেইখানে কি হইলাম, গুরুর মন্ত্রণা নিয়ে এই দেহের আবর্জনা শেষ করে দিলাম। এখানে গুরুর মন্ত্রণা নেওয়ার সাথে সাথে যা কিছু আল্লাহ সাবা ছিল, তারপরের দিনের থেকে আবর্জনা আরো বেশি, আরো বেশি, আরো বেশি, খালি বেশি। এই জন্য হয়েছে তরিকা। তাই তো নিলেই গুরুর মন্ত্রণা, যাবে মোর যন্ত্রণা, এ দেহের আবর্জনা থাকিব না রে। যেমন কামারে লোহা পিটাইয়া, যেমন কনকে কনক পিটাইয়া, আগুনে লয় পুরাইয়া, যত্ন কইরা তারে বানাই অলংকার। প্রেম করা কি বাবা সহজ ব্যাপার গো। যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে, মন্তনে ভেসে ওঠে, ও তার যোগে ওঠে সায়ার। যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে আসতে। বাবা এখানে একটা কথা আসছে আমার, এখন গোড়াবার থেকে একটা গরু খুলে নিয়ে, একটা বহন গরু খুলে নিয়ে ওই পার আইডিয়া আছে, ওই আরিলের কাছে থুয়ে দেন গা, ওই গরু কি উঠবো? উঠবে না। কারণ কেন উঠবে না? সে জানতেছে যে ও আমার হয় নাই, এখন ওই গন্ধ আইসে নেই, ওই গন্ধ এখন তো আইসে নেই। তাহলে সেই গন্ধটা যখন ও টের পাইল না, টের পায়ে গেল একটা কি, একটা গরু টের পাইল যে তার কাছে আমার যাওয়া যেতেছে না, আর একটা মানুষ হয়ে আমরা সেই জিনিসটা টের পাইলাম না।
তাই সাধু বলছেন যেমন দুধে মাখন থাকে কেউ না তার দেখে মন্থনে ভেসে ওঠে ও তার যোগে ওঠে সার যোগ ছাড়া সার উঠবো না দেখছে যেমন দুধে মাখন থাকে কেউ না তার দেখে মন্থনে ওঠে ভেসে ও তার যোগে ওঠে সার এই প্রেমের কৌশল না জানিলে এই তরিকার কৌশল না জানিলে ওরে কি হবে কাল ঘুরাইলে বিফলে জনম বাজান যাইব গো তোমার প্রেম করা কি সহজ ব্যাপার যেমন কাম কদ্দল ইত্যাদি বাজান হিংসা নিন্দা ভয় বৃদ্ধি এই সব দূর করতে যদি তুমি পারো মন আমার প্রথমে মায়া নদীর জলে প্রথমে মায়া নদীর জলে বাবা ঝাঁপ দিয়া কৌশলে কাপড় বেজে না যেন থাই কহুশিয়ার প্রেম করা কি বাবা সহজ ব্যাপার প্রেম তোমার পাবে বড়াই অঙ্গ আগে করগা সাধুর সঙ্গ ভিতরে বাহির আগে কর পরিষ্কার প্রেম করা কি বাবা সহজ ব্যাপার প্রেম করা কি বাবা সহজ ব্যাপার প্রেম করা কি বাজান সহজ